শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এদিন ভাইয়ের সঙ্গে ট্রাইব্যুনালে এসে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, শাপলা চত্বর হত্যায় কোনোভাবেই জড়িত নন লতিফ সিদ্দিকী। শাপলা চত্বর হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। এ সময় সঙ্গে আসেন তার ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী। পরে এজলাসে তোলা হলে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এরপর সাংবাদিকদের কাদের সিদ্দিকী অভিযোগ করেন, লতিফ সিদ্দিকীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে শাপলা চত্বর হত্যা মামলায় আসামি করা হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ। কিচেন ক্যাবিনেটে লতিফ সিদ্দিকী ছিলেন না, আর লতিফ সিদ্দিকী এই সময় কিছু ঘটনা নিয়ে বিতর্কিত ছিলেন আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছে। এখন যদি উনি কোনো অপরাধের দায়ে, যে অপরাধটা করেন নাই, তার ফাঁসি হয়, আমরা সাদরে গ্রহণ করব, কারণ আল্লাহ তাআলা তাকে তখন মুক্তি দেবেন। প্রসিকিউশন বলছে, শাপলা চত্বর হত্যাকাণ্ডে উস্কানিদাতাদের একজন লতিফ সিদ্দিকী। আসামি পক্ষে যেহেতু কোনো জামিনের আবেদন ছিল না, তখন আমাদের আবেদন মোতাবেক এবং কগনিজেন্স অনুযায়ী তাকে কাস্টডিতে নেওয়া হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় গুলশান থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।